হাই গাইস, তো চলে আসলাম পার্ট 2 নিয়ে। এটা হচ্ছে দীঘার আমরা গিয়ে কি করেছি নেক্সট দিন সেটাই দেখাচ্ছি। তো যেই রুমটায় ছিলাম সেই রুমটা আমাদেরকে চেঞ্জ করে দিয়ে এই রুমটা দেওয়া হলো। তো তারপরে আমি রেডি তো হয়েই গেছিলাম বিচে যাওয়ার। দেন তারপরে দেখতেই পারছো বিচে এসে এত ভিড়, এত মানুষজন, বাপরে বাপ। তারপর দাদা আর বৌদি মিলে ঘোরা চললো। তারপর বিচে স্নান টান করার পর আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এই যে সিঁড়ি থেকে নেমে গেছি দেখতেই পারছো। তো তারপরে এটা হচ্ছে হোটেলের লাঞ্চ এরিয়া, খুব সুন্দর ছিল। তারপর খাবার অর্ডার করার পর চলে এসেছিল আমাদের এই যে ভাত, আর ছিল হচ্ছে ঝুড়ো আলু ভাজা, এটা হচ্ছে ডাল ফ্রাই, দই কাতলা, ইলিশ আর পমফ্রেট, চিংড়ি কষা। তো খাওয়া দাওয়া তো ভীষণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পর রুমে চলে এসেছিলাম রেস্ট নিতে। তো একটু ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। ওখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম আমরা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। দেখতেই পারছো খুব সুন্দর লাগছিল, এত ভালো লেগেছে আমার ওখানে। এই যে হচ্ছে সেই গেট, মেইন গেট। তো সবাই লাইনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপরে ভেতরে ঢোকার পর তো লাইটগুলোতে দেওয়ালগুলো এত সুন্দর লাগছিল, খুব ভালো লেগেছে। তারপরে গেটে ঢুকতে না ঢুকতেই আমি চলে আসলাম একটুখানি ভিডিও বানাতে, কারণ আমার মন্দিরটা খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি ঢুকছিলাম, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আর সত্যি কথা বলতে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। বেশ অনেক কটা মন্দির পেরিয়ে এই যে দীঘার সেই জগন্নাথের মন্দিরটা, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কারণ গেট বন্ধ ছিল, জগন্নাথের জ্বর হয়েছিল, কিছু তো করার নেই। তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম সেই গেটের এই যে ধ্বজ, যেখানে প্রতিদিন এই ধ্বজ চেঞ্জ করা হয়। দেওয়ালে ডিটেলিং একদম পুরীর মতন করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে ক্যামেরা বন্ধ করতে বলছে। তো তারপরে আমরা বেরিয়ে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি তো ভিজে গেছি অলরেডি। তারপর টোটো করে চলে গেছিলাম ডিরেক্ট, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো ওখানে একটু ঘুরতে গেছিলাম, তো এখানে বসেছিলাম, আমি একটু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছিলাম। তারপর রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার অর্ডার করেছিলাম 2 প্লেট মাটন কিমা, চিকেন চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, তন্দুরি রুটি আর স্যালাড। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম নেক্সট ডে সকালবেলায়। তো রেডি ফেডি হয়ে বিচের ধারে যাব বলে, আমার মনটা তো ভীষণ খারাপ ছিল। এই যে দেখতেই পাচ্ছ ভীষণ ট্যান পড়েছিল। পরপর দুখানা বিচ যাওয়ার পর ভীষণ কালো হয়ে গেছিলাম, কোনো গ্লো ছিল না। তো যাই হোক তারপরে গিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম উদয়পুর বিচ, কারণ আমরা 2 দিন হয়ে গেছে এসছি, কিন্তু আমরা কোনো মাছ ফাছ খাওয়া হয়নি সেরকম ভাবে আর কি। তো এই যে চলে এসেছিলাম এই দোকান। তারপরে এই যে কাঁকড়া দেখছিলাম, তো দিদা আর বৌদির জন্য কাঁকড়া নেওয়া হয়েছিল, আর আমার দাদা এই যে অক্টোপাস খাবে। তো যাই হোক তারপরে এই যে কাঁকড়া চলে এসেছিলো, কাঁকড়াটা একটু টেস্ট করে দেখলাম, তো ভালোই লেগেছে আমার। তো তারপরে আমাদের বাকিদের খাবার চলে এসেছে, এই যে অক্টোপাস, লোটে মাছের ফ্রাই, চিংড়ি কষা, এটা আমার। আর এনেছিলাম চিকেন টিক্কা কাবাব। তো খাওয়া টাওয়ার পর আমরা চলে গেছিলাম আবার সমুদ্রে একটু স্নান করার জন্য। স্নান করিনি, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম দীঘাতেই স্নান করেছিলাম। তো তারপরে গিয়ে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বাড়ি যাবো, তো রুমটাকে একবার লাস্ট বারের জন্য টাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে সমস্ত ব্যাগপত্র নিয়ে লিফটে করে আমি নেমে চলে আসলাম। এটা হচ্ছে দীঘার স্টেশন, খুব সুন্দর দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ স্টেশন থেকে জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে ট্রেন চলে এসেছিল, তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। সেরকম ভিডিও করা হয়নি, ডাইরেক্ট একদম চলে গেছিলাম হাওড়া স্টেশন। তারপরে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে এসে ক্যাব বুক করে আমরা বাড়ি চলে আসলাম। সো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।